তাআলা तमाम বিশ্ব মানব সম্প্রদায়ের মধ্যে আল্লাহ বিশ্বাসী বান্দা বান্দীদেরকে আহ্বান করে বলেন, তোমরা দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, আমি আল্লাহকে ভয় করতে হবে, আর দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এগুলোর পাশাপাশি আমি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ওসিলা আর মাধ্যম তোমাদেরকে অবলম্বন করা লাগবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কেমন মাধ্যম অবলম্বন করা লাগবে, কেমন ওসিলা লাগবে? দেখেন, ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, যেমনি ভাবে পৃথিবীর জমিনে বিপদ থেকে, রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা মুক্তি দেয়। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা থেকে আমাদেরকে মুক্ত করে, জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর জমিনের মধ্যে হাদিসের বিশুদ্ধ কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্বহস্তে যে কিতাব লিপিবদ্ধ করেছেন আল্লাহর রাসূলের হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য, এই বুখারী শরীফের 313 নম্বর পৃষ্ঠা এবং 793 নম্বর পৃষ্ঠার মধ্যে দুই জায়গার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস নিয়ে আসছেন। বিশ্বনবীর সাহাবী, প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, আল্লাহর তিনজন বান্দা ছিল পূর্বের যুগের মধ্যে, পূর্বের নবীদের উম্মতের মধ্যে তিনজন বান্দা ছিল কাজের সন্ধানে রাস্তার মধ্যে বাহিরে পড়ছে। ভাইজান, গল্প বলতেছি না, হাদিস থেকে বলতেছি, হাদিসের অনুবাদ করতেছি, ওয়াজটা মুখস্থ করে নিয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর তিনজন বান্দা যখন দিনের বেলা বাহির হলেন কাজের সন্ধানে, সকাল থেকে নিয়ে ঘোরাফেরা করতে লাগলেন, কাজ খুঁজতে লাগলেন। হঠাৎ করে এক পর্যায়ে আকাশ থেকে গর্জন শুরু হয়ে গেল। আস্তে আস্তে গর্জন মেঘমালায় রূপান্তরিত হয়ে মুষলধারে পৃথিবীর জমিনের মধ্যে বৃষ্টি প্রবাহিত হইতে লাগলো। আল্লাহ তিনজন বান্দা কোথাও আশ্রয় নিবে, পাশে বাড়ি খোঁজাখুঁজি করতে লাগলেন, কোন ঘর বাড়ি দৃষ্টিগোচর হয় কিনা। সেখানে গিয়ে বৃষ্টির কবল থেকে, ঝড় তুফানের কবল থেকে বাঁচার জন্য আশ্রয় গ্রহণ করবেন। জোরে জোরে বলেন মারহাবা। কিন্তু চতুর্দিকে খোঁজাখুঁজি করে আল্লাহ তিনজন বান্দা দৌড়াদৌড়ি করে, কোথাও কোনো ঘর বাড়ি কোনো কিছুর সন্ধান পায় না, শুধু ধুধু এলাকা, খালি এলাকা দেখা যাচ্ছে। আল্লাহর তিনজন বান্দা চিন্তা করলেন যে মুষলধারে শিলা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমরা বাহিরে যদি আর কয়েক ঘন্টা থাকি, এই পাথরের শিলা বৃষ্টির কারণে আমরা অসুস্থ হয়ে যাব, এমনকি মৃত্যুবরণ করতে পারি। এই জন্য তারা আশ্রয় গ্রহণ করার জন্য সামনে দৌড়াইতে দৌড়াইতে এক জায়গার মধ্যে একটা পাহাড় দেখতে পাইলেন। বলেন মারহাবা। বিশ্বনবী বলেন, আল্লাহর হাবিব জানা গেলেন, ও পৃথিবীর মুসলমানেরা দেখো, ওসিলা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষদেরকে মুক্তি দেয় না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করবে না। আল্লাহর তিনজন বান্দা যখন সলা পরামর্শ করলো, আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর বাড়ি কোনো গ্রামগঞ্জ আমরা দেখতে পাইতেছি না, কোথায় আশ্রয় গ্রহণ করব? সুতরাং এই পাহাড়ের মধ্যে গিয়ে আমরা আশ্রয় গ্রহণ করি। তারা পাহাড়ের কাছের মধ্যে যখন চলে গেল, ভাইজান, গিয়ে দেখতে পাইলো একটা সুন্দর গুহার গর্ত দেখা যাইতেছে। তিনজন যুবক পরামর্শ করি আশ্রয় গ্রহণ করার জন্য, শিলা বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য ওই গুহার মধ্যে প্রবেশ করলেন। জোরে জোরে বলেন মারহাবা। যখন ওই গুহার মধ্যে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত বোঝা বড় দায়, পাহাড়ের উপর থেকে একটা বিশাল পাথর এসে ওই গুহার মুখের মধ্যে পড়ে, গুহার মুখটা একবারে পুরাপুরি বন্ধ করে দিল। বাহিরের থেকে গুহার ভিতরে আলো, বাতাস, অক্সিজেন যাওয়ার যে রাস্তাটা, এটাও চিরতরে বন্ধ হয়ে গেল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এতক্ষণ ছিল শিলা বৃষ্টি, ঝড় তুফানের কবলে পড়েছিল, এই বিপদ থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিল। এতক্ষণ তো আলো বাতাস সবকিছু দেখতে পাইছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? অক্সিজেন গ্রহণ করতে পাইছিল। পাহাড়ের গুহায় আশ্রয় যখন নিল, ওই গুহার উপর থেকে একটা পাথর এসে গুহার দরজা বন্ধ করে দিল। বাহিরের অক্সিজেনটা, আলো বাতাসের সাথে সাথে অক্সিজেনটাও বন্ধ হয়ে গেল। বদ্ধ ঘরের মধ্যে অক্সিজেন, শ্বাস প্রশ্বাস বন্ধ হলে মানুষ কতক্ষণ জীবিত থাকতে পারে? কি বলেন?
কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়বে না? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন, আল্লাহ তিন বান্দা এবার চিন্তা করতে লাগলো, এতক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ার আলো বাতাসের মধ্যে ছিলাম, পথে ঘাটের মধ্যে দৌড়াদৌড়ি ঘোরাফেরা করতেছিলাম, কিন্তু এখন যে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় যখন গ্রহণ করার জন্য আসলাম, বিশাল বড় পাথরে সেই গুহার মুখটা দরজাটা বন্ধ করে দিল, বাহিরের আলো বাতাস কিছু নাই, অক্সিজেন সব বন্ধ হয়ে গেছে। এখান থেকে পৃথিবীর আপনজন, মা বাবা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে যদি আমরা সাহায্যের জন্য চিৎকার করে ডাকি, কেউ তো আমাদের কথা, আমাদের চিৎকার শুনতে পাবে না, ডাক শুনতে পাবে না। এখন কি করা যায়? কিভাবে এই অন্ধকার গুহা থেকে অক্সিজেন যেখানে যায়, আমরা কিভাবে এই বিপদ থেকে উদ্ধার লাভ করতে পারি? হঠাৎ করে যুবকদের মধ্যে একজন বললেন, যুবক ভাইরা, পৃথিবীর সমস্ত ব্যক্তিদের সাহায্য আমাদের থেকে বন্ধ হয়ে যাইতে পারে, কিন্তু এখনো একজনের সাহায্য আমাদের থেকে কিন্তু বন্ধ হয় নাই। আমরা পৃথিবীর মা বাবা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের থেকে আমরা দূরে থাকতে পারি, তাদের দৃষ্টির আড়ালে থাকতে পারি, এই পাহাড়ের গুহায় আবদ্ধ হয়, কিন্তু এখনো একজন আছে, তিনি কিন্তু আমাদের এখনো দেখতেছেন। জোরে জোরে বলেন মারহাবা। বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মুসলমান, তোমরা যেখানে যে অবস্থার মধ্যে থাকো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা আমার আরশ আজিম নামক সদর দপ্তর থেকে তোমাদের পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি দেখি। আমি আল্লাহ তাআলা সবার জন্য দৃষ্টাবান। জোরে জোরে বলেন মারহাবা। মারহাবা। বিশ্বনবী বলেন, আল্লাহর তিন বান্দার মধ্যে থেকে এক যুবক বান্দা যখন অন্যদেরকে বলল, আল্লাহর সাহায্য কিন্তু এখনো আমাদের থেকে বন্ধ হয় নাই, আল্লাহ কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতেছে। সুতরাং পৃথিবীর কোনো মানুষদেরকে না ডেকে, কোনো আত্মচিৎকার না করে, ডাকাডাকি না করে, কারো কাছে সাহায্য না আছে, যদি সাহায্য চাইতে হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাহায্য চাও। আল্লাহ সাহায্য করলে এই বিপদ কেন, পাহাড়ের গুহার মধ্যে যে বিপদের মধ্যে পড়ছি, এর চেয়ে বড় বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন যুবকরা পরামর্শ করলেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন। এখন তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য কোনো না কোনো ওসিলা লাগে, ভালো কাজের ওসিলা লাগে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই, হয়তো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, অথবা কোরআন তেলাওয়াত করি দোয়া করি, রোজা রেখে দোয়া করি, হজ করে দোয়া করি, যে কোনো ইবাদত বন্দেগী করে দোয়া করি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর তিনজন বান্দা নিজের জীবনের পুণ্যের কাজ, ভালো কাজের তালাশ করতে লাগলেন, খোঁজাখুঁজি করতে লাগলেন, জীবনে কি ভালো কাজ করছি, এগুলোর মাধ্যমে, এগুলোর ওসিলায় আল্লাহর কাছে এই বিপদ থেকে আমরা উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবী বলেন, 3 যুবকের মধ্যে যে যুবক পরামর্শ দিলেন, পৃথিবীর সমস্ত মানুষের সাহায্যের দরজা আমাদের থেকে বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার দরজা এখনো বন্ধ হয় নাই। আমরা পৃথিবীর জমিনের মধ্যে বাবা মা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সকলের থেকে আমরা সকলের দৃষ্টির অন্তরালে চলে এসেছি, কিন্তু মহান আল্লাহর দৃষ্টির অন্তরালে এখনো যাইতে পারি নাই। সুতরাং আসো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। অপর 2 যুবক বন্ধু ডাক দিয়ে বলল, বন্ধু, তুমি যখন এই পরামর্শ, এই খেয়ালটা তুমি দিছো, তুমি তোমার জীবনের পুণ্যের কাজ, ভালো কাজের ওসিলায় সর্বপ্রথম আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, পরীক্ষা হয়ে যাক, তোমার দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আমরা বাকি 2 জনও আশাবাদী হয়ে আল্লাহর দরবারে দোয়া করব। এখন আল্লাহর ওই যুবক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আপনজনদের মধ্যে, আমার মা বাবা,
বৃদ্ধা মা বাবা পৃথিবীর জমিনের মধ্যে ছিল, বয়স্ক মানুষ, তারা অসল হয়ে গেছে। আর পৃথিবীর জমিনের মধ্যে আমার স্ত্রী, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ছিল। আমি পেশায় ছিলাম একজন রাখাল। সারাদিন সকালবেলা আমার গরু ছাগল ভেড়া দুম্বা এগুলো নিয়ে ময়দানের মধ্যে যাইতাম, এগুলো ময়দানের মধ্যে ঘাস খাওয়াইতাম, চলাফেরা করাইতাম। বিকেল হইলে বাসার মধ্যে আসার পরে এগুলোর দুগ্ধ দহন করাইয়া সর্বপ্রথম নিজের মা বাবাকে আমি খাওয়াইতাম। মা বাবা যখন পেট ভরে দুগ্ধ পান করে তৃপ্তি পেয়ে মা বাবা ঘুমিয়ে পড়তো, তখন স্ত্রী সন্তানদের মুখের মধ্যে খাবার তুলে দিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের বর্তমান যুব সমাজের থিওরি হলো নিজের স্ত্রী সন্তান আগে বাঁচাই, তারপরে মা বাবার খবর নিব। থাকলে কয় বাচ্চা কয় একটু তরকারি তোমার দাদা দাদি দিয়ে এসো। জোরে বলেন কথা ঠিক না বেঠে? মুসলমান, আল্লাহর কোরআনের শিক্ষা কি? কোরআন কি বলতেছে? শুধু কোরআনের আইন চাই, কিন্তু কোরআনের আইন তো নিজেই আমরা মানি না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহর পরে, মহান আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে আমাদের সম্মান পাওয়ার দ্বিতীয়তম স্থান রাখে যারা, তারা হলো আমাদের মা বাবা। আল্লাহর পরে আমাদের সবচেয়ে আপন, সবচেয়ে কাছের সেবা যত্ন পাওয়ার উপযুক্ত হলো কে? বলেন কে? আমাদের মা বাবা। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মহান সৃষ্টিকর্তার চূড়ান্ত ফয়সালা, আবশ্যকীয় ফয়সালার কর্তব্য হলো, ঘোষণা হলো, এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা সৃষ্টিজীব যারা আছো, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যাদের সেবা যত্ন করবা, যাদের খেদমত করবা, তারা হলো তোমাদের মা বাবা। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার, মা বাবা কেমন সেবা যত্ন পাওয়ার, কেমন খেদমত পাওয়ার উপযুক্ত, সংক্ষিপ্ত আকারে বলে যায় আপনাদের সামনে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে বুখারীর হাদিস। বিশ্বনবীর একজন সাহাবী এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা কেমন সেবা যত্ন পাওয়ার, কেমন খেদমত পাওয়ার আমার কাছে উপযুক্ত, দাবিদার? আল্লাহর রাসূল বললেন, সাহাবী রে, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। তোমার মা বাবাই হলো পৃথিবীর জমিনের মধ্যে তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবাই হলো পৃথিবীর জমিনের মধ্যে তোমার জন্য জাহান্নাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাহাবীকে বুঝাইতে চাইলেন, সাহাবীরে, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরে, তোমরা যদি এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পরে মা বাবার সেবা যত্ন করতে না পারো, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে, তুমি সন্তান, তুমি ছেলে মেয়ের উপর অসন্তুষ্ট হয়ে অন্ধকার কবরের দিকে রওনা হয়ে যায়, তাহলে দুনিয়ার থাকতেই কিন্তু আল্লাহ তোমার জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন। মা বাবাকে যদি তুমি এই পৃথিবীর জমিনের মধ্যে সন্তুষ্ট করতে পারো, মা বাবা তোমার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যদি পৃথিবীর জমিন ত্যাগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত বানায় দিবেন। জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। কিন্তু আমরা মা বাবার জন্য কি করি? যারা বলেন কথা ঠিক না বলে? এজন্য আল্লাহর কবি বান্দা বলেন, খেদমতে মাদার পেদার কোন সবে শাম, খেদমতে মাদার পেদার কোন সবে শাম, তাকে বাসি দর্দ আলমানে কে নাম। খেদমতে মাদার পেদার কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও পৃথিবীর মুসলমান, যারা এই পৃথিবীর জমিনের মধ্যে মা বাবার সেবা যত্ন করে যাইতে পারবে, মা বাবার হক দায়িত্ব পালন করতে পারবে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে সুখময়, আনন্দময়, শান্তির জীবন দান করবেন। কাল কিয়ামতের ময়দানে এই ওসিলায় আল্লাহ তাদেরকে জান্নাত বরাদ্দ করে দিবেন। জোরে জোরে বলেন মারহাবা। যে কথা বলতেছিলাম, বুখারীর হাদিস, আল্লাহর যুবক বান্দা আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করতেছে, দোয়া করতেছে, আল্লাহ
যতক্ষণ পর্যন্ত মা বাবাকে আমি দুগ্ধ পান না করাইতাম, খাবার না দিতাম, অতক্ষণ পর্যন্ত স্ত্রী সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দিতাম না। কি বলেন, এটা ভালো কাজ না অন্যায় কাজ? আমরা হলে তো মনে করতাম বাপরে বাপ, মা বাবা বুড়ে বুড়ির এত পাওয়ার হয়েছে, বউ বাচ্চাকে না খেয়ে তাদেরকে খোয়াবো। জোরে বলেন করে, ঠিক না বেঠে? এই জন্য আমাদের আজকে যুব সমাজের এই অবস্থা। অদবত বিশ্বনবী বলেন, আল্লাহর যুবক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলতে লাগলেন, আল্লাহ তাআলা দৈনন্দিনের ন্যায় যখন একদিন মাঠের মধ্যে গেলাম পশু চরাইতে, পশুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য, বাড়ির মধ্যে ফিরতে আমার বিলম্ব হয়ে গেল, দেরি হয়ে গেল। আসার পরে দেখতেও লাগলাম রাত্রি হওয়ার কারণে, বিলম্ব হওয়ার কারণে আমার মা বাবা ঘুমিয়ে পড়ছে। এখন চিন্তা করতে লাগলাম, আমি মা বাবাকে দুগ্ধ পান করার জন্য, তাদেরকে খাবার দেওয়ার জন্য যদি ঘুম থেকে জাগ্রত করাই, বৃদ্ধ মা বাবা আমার ঘুম ভাঙলে কষ্ট পেয়ে যাবে। আবার যদি মা বাবাকে না খেয়ে স্ত্রী সন্তানকে আমি খাওয়াই, এটাও আমার কাছে পছন্দনীয় মনে হইতেছে না। আমার মা বাবা যদি মন খারাপ করে, এই জন্য স্ত্রী সন্তানকে না খাওয়ায়া সারা রাত তাদেরকে অনাহারে রাখলাম। ক্ষুধার যন্ত্রণা নিয়ে তারা ঘুমিয়ে পড়ল। আমি পণ করলাম যে যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে খাওয়াবো না, অতক্ষণ পর্যন্ত স্ত্রী সন্তানকে আমি খাবার দিব না। এই জন্য মা বাবার জাগ্রত হওয়ার অপেক্ষা করতে লাগলাম। দুধের পাত্র নিয়ে, গিলাস নিয়ে, জগ নিয়ে সারা রাত্রি মা বাবার শিয়রের পাশে আমি দাঁড়িয়ে থাকলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা ফজরের আজানের সময় আমার মা বাবার ঘুম ভেঙে গেল। নামাজ পড়ে যখন এই অবস্থায় দেখলো আমি সারা রাত্রি দাঁড়িয়ে আছি তাদের খাবার নিয়ে শিয়রের পাশে, আমার মা বাবা নামাজ পড়ে আল্লাহ তোমার দরবারে দোয়া করছিলেন আমার জন্য। আল্লাহ তাআলা আজকে পাহাড়ের এই গুহার মধ্যে বিপদগ্রস্ত অবস্থায় তোমার দরবারে ফরিয়াদ করলাম, তোমার দরবারে প্রার্থনা জানাইলাম। আমার জীবনের এই কাজটা যদি তোমার দরবারে ভালো কাজ হিসেবে কবুল হয়ে থাকে, ওই মা বাবার সেবা যত্ন, মা বাবার খেদমতকে ওসিলা করে আজকে আমরা তিনজন যুবক বান্দা, তিন বন্ধু মিলিয়ে এই পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ছি। অক্সিজেন বন্ধ হয়ে গেছে, আমাদেরকে এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করে দাও, মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও।